أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون মালিক আমার আপনার মালিক বলতেছে, হে মানুষ সকল, তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করো, ওই প্রতিপালকের পূজা করো, ওই মালিকের পূজা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। এখানে মালিক বলছেন হে মানুষ সকল। মালিক এখানে পার্থক্য সৃষ্টি করেন নাই আমার আপনার মাঝে। দেখেন মালিক বলছেন মানুষ সকল, মানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সকলেই মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে ওই মালিকের পূজা করতে হবে, ওই মালিকের ইবাদত করতে হবে, ওই মালিকের উপাসনা করতে হবে। এখন দাদা দেখেন যে আপনিও আপনার মালিককে দেখেন নাই, আমি তো আমার মালিককে দেখি না। কারণ কীভাবে তার পূজা করব, কিভাবে আমরা মানে স্বর্গে যাইতে পারবো, নরক থেকে বাঁচতে পারবো, এটার একটা পথ অবলম্বন করতে হবে না? তাহলে আসুন আজকে আপনিও কীভাবে স্বর্গে যাইতে পারেন, আমি কীভাবে যাইতে পারি, আমরা উভয় কীভাবে নরকের আগুন থেকে বাঁচতে পারি, অবশ্যই একটা পথ খুঁজতে হবে। তাহলে দেখুন আপনিও যেহেতু মালিককে দেখেন নাই, আমিও মালিককে দেখি না, তাহলে একটা পথ তো অবশ্যই খুঁজতে হবে যে আমরা বুঝতে পারবো যে এটা মালিক, মালিকের কোন কোন বৈশিষ্ট্য হইলে, গুণ হইলে তিনি যে মালিক এটা আমরা বুঝতে পারবো। দেখেন মালিক তার গুণগুলা বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মালিক বলতেছেন, হে অবতার আপনি বলুন যে তিনি এক, মানে মালিক এক, দ্বিতীয় কেউ নাই। ঠিক আছে না দাদা? মালিক এক, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ পূজা করা যাবে না, ওই মালিক একজনেরই পূজা করতে হবে। তারপরে মালিকের গুণগুলা কেমন হবে? তিনি এক হবে, আল্লাহুস সামাদ, তিনি মানে অমুখাফিকি হবে, কারো কাছে দ্বারস্থ হইতে হবে না। ঠিক আছে না? দেখেন আমি আপনি মানুষ, আজকে কারো কাছে চাইতে হয়, কারো মুখাফিকি হইতে হয়। ঠিক আছে, আমার আপনার ভিতরে প্রভু মালিকের কোনো সিফাত নাই, গুণ নাই। আর দেখেন যিনি মালিক হবে তার ভিতরে মালিকের বৈশিষ্ট্যই থাকতে হবে, তিনি এক হবেন এবং অদ্বিতীয় হবেন, তার মুখাফিকি কারো হতে হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকে জন্ম দেন নাই এবং তিনি কার থেকে জন্ম গ্রহণ করেন না। ঠিক আছে না দাদা? এখন দেখবো আমরা যে যে ব্যক্তি জন্ম দেয় এবং যে কারো কাছ থেকে জন্ম গ্রহণ করছে তাকে তো আর মালিক মানা যাবে না। কারণ মালিক তো তার মালিক যে হবে তার গুণগুলা এখানে মালিক বলেই দিচ্ছেন, তিনি এক হবেন, অদ্বিতীয় হবেন, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করবেন না, তিনি কাউকে জন্ম দিবেন না। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ হতে পারে না। আসলে তো মালিকের সমকক্ষ কেউ হতে পারে না দাদা। আর এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে। আপনার ধর্মগ্রন্থের মধ্যে, হ্যাঁ আমরা আপনাদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করি, বেদ, আপনার ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হয়েছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। ব্রহ্ম একজন, সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, দ্বিতীয় কেউ নাই, নাই নাই, একেবারেই নাই, এটা বলে দিচ্ছে। তারপরে দেখুন মালিকের যে পূজা করতে হবে আর দ্বিতীয় কারো পূজা করা যাবে না, এটা মালিকে বলছে যে দ্বিতীয় কারো যদি পূজা করা হয়, অন্য উপাস্য যদি পূজা করা হয়, তাহলে দেখুন আজকে আপনার সন্তান বা আমার সন্তান, আমি আপনি তাকে জন্ম দিয়েছি, সে যদি অন্য কাউকে, এটা মানে অন্য কারো পূজা করা, উপাসনা করা এক মালিককে ছাড়া, এটা কত নিন্দনীয় এবং গর্হিত কাজ। যে দেখেন আজকে যদি আপনার ছেলে বা আমার ছেলে আমাকে আপনাকে পিতা না দেখে অন্য কাউকে ডাকে, তাহলে কি এটা আপনার কাছে আমার কাছে ভালো লাগবে? অবশ্যই দাদা ভালো লাগবে না। ঠিক আছে না দাদা? ঠিক আমাদেরকে মালিক সৃষ্টি করেছেন, সেই মালিকের পূজা যদি না করি, সেই মালিকের উপাসনা বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো মালিকের ভ্রান্ত আর পূজা করি, হ্যাঁ মূর্তি পূজা করি, অন্য কোনো নিজ হাতে বানানো জিনিসের পূজা করি, এটা তো মালিক পছন্দ করবে না। ঠিক আছে? আমি আপনি সাধারণ মানুষ হয়ে যদি, হ্যাঁ আমার ছেলে আপনার ছেলে অন্য কারোকে বাদ ডাকে বা অবাধ্য হয়ে যায়, আমার আপনার, এটা আমার আপনার যেমন পছন্দ না। মালিকেরও তো তিনি মালিক সৃষ্টি করছেন আমাদেরকে তার পূজা করার জন্য, তার উপাসনা করার জন্য। এখন আমরা যদি অন্য কারো পূজা করি, উপাসনা করি, তাহলে তিনি ওটা অপছন্দ করবে। আর এটা মালিক কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। মালিক বলতেছেন যে ব্যক্তি ওমা ইউশরিক বিল্লাহ, সেই মালিকের সাথে শরীক করে অন্য কাউকে, অপর কাউকে শরীক মানে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির জন্য নরকের আগুন তার জন্য থাকবে, তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে দেখুন আমরা জান্নাতের